ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। এসে পৌঁছলো মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাস্থলে নির্মাণ সামগ্রী। নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া জলপাইগুড়ি। তার আগে নেশার বিরুদ্ধে রাতে অভিযান চলে পুলিশের। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আসছেন প্রশাসনিক সভায় অংশ নিতে। শনিবার সকালে শহরে এবিপিসি ময়দানে পৌঁছলো অস্থায়ী সভাস্থল নির্মাণের সামগ্রী। অপরদিকে আগামী 9 এবং 10 সেপ্টেম্বর উত্তরবঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার পাশাপাশি জলপাইগুড়ি শহরের স্টেশন সংলগ্ন 3 নম্বর গুমটি সহ সেনপাড়া পাহাড়পুর এলাকায় রমরমিয়ে চলা ব্রাউন সুগার, মদ সহ অন্যান্য নেশার বস্তু বিক্রির বিরুদ্ধে চলছে বিশেষ পুলিশি অভিযান। শুক্রবার গভীর রাত পর্যন্ত 3 নম্বর রেল গুমটি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। ছেড়ে দেন স্যার, আমি যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। সরাসরি চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই যে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি জেলায় আসার কথা রয়েছে, সেখানে পুলিশি নিরাপত্তা কিরকম রয়েছে? দেখো সাইডি, যেটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই যখন থেকে মুখ্যমন্ত্রী এই সফরসূচিটা প্রশাসনিক মহলের কাছে এসছে, তখন থেকে তৎপর হয়ে উঠেছে প্রশাসনের বিভিন্ন মহল, পুলিশ সহ। এবং ইতিমধ্যেই পুলিশ গত 3-4 দিন থেকে বিভিন্ন জায়গাগুলো যেখানে অপরাধমূলক কাজ সংঘটিত হয়ে থাকে বলে খবর থাকে বা ঘটনা ঘটেছে, এমন জায়গাগুলোর উপরে বিশেষ অভিযান চালাচ্ছে। গতকাল রাতেও 3 নম্বর গুমটি, পাহাড়পুর, সেনপাড়া, যে তিস্তার বাঁধ সংলগ্ন এলাকা যেখানে নেশা সামগ্রী ব্যবসার একটা বড় কারবার চলে বলে পুলিশের কাছে অভিযোগ উঠে এসছে বারবার, সে সমস্ত জায়গায় বিশেষ অভিযান চালাচ্ছে। পাশাপাশি আজ সকালেই আমরা যেটা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার জন্য যে স্থল, যেটা এবিপিসি ময়দান, সেখানে অস্থায়ী মঞ্চ যেটাকে তৈরি করা হয়, অস্থায়ী পরিকাঠামো যেটা তৈরি করা হয়, তার সামগ্রী ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেখানে অস্থায়ী প্রশাসনিক মঞ্চ তৈরি করবার কাজ দ্রুতগতির সাথে চলছে। পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীর এই দুদিন অবস্থানের ফলে জলপাইগুড়ি জেলা জুড়ে একটা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পুলিশ করেছে। বিভিন্ন জায়গায় চেকিং, নাকা চেকিং শুরু হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন যে পথঘাটগুলো যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল বর্ষার জলে, বৃষ্টির জলে, সেগুলোকে পুনরায় মেরামত করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা সাজো রব জলপাইগুড়ি জেলা শহরেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী যেহেতু অনেকদিন পরেই জলপাইগুড়িতে আসছেন প্রশাসনিক সভায়, সাধারণ মানুষের একটা বড় আশা থাকছে যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্পগুলো সম্পূর্ণ হয়ে গেছে কাজ, সেগুলো হয়তো মুখ্যমন্ত্রী এবারে জনসাধারণের উদ্দেশ্যে যেগুলো তুলে দেবেন এবং আরো নতুন কিছু প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী করবেন। শৈলী, একদমই। উজ্জ্বল, আমি জানতে চাইবো যে গতকালই নির্মাণ সামগ্রী এসে পৌঁছেছে, তো মঞ্চ বাঁধার পরিক্রমা কিরকম ভাবে চলছে সেই প্রক্রিয়া সম্বন্ধে যদি জানো। নির্মাণ সামগ্রী আজ ভোর নাগাদ পৌঁছেছে, যেগুলো আমরা জানি যে এখন একটা বিশেষ পদ্ধতিতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেখানে সভা করেন, একটা বিশেষ পদ্ধতিতে একটা পরিকাঠামো সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে সবার শেষে বা অনুষ্ঠান পরে সেটাকে আবার খুলে নেওয়া যায়। সেরকমই যে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। আর সকালে সবে মাত্র এসে পৌঁছলো সেই সামগ্রীগুলো। আমরা যেগুলো কর্মচারী এসছেন তাদের সাথে কথা বলে যেটা দেখেছি, আজ দুপুর থেকে তারা জোর কদমে কাজ শুরু করবে এবং নির্দিষ্ট সময়ের আগে তারা যেভাবে তাদের সেই মঞ্চ এবং যে পরিকাঠামো অস্থায়ী মঞ্চে তৈরি করতে হয় সেটা তারা সম্পূর্ণ করবে বলে আমাদের জানি। একদমই। অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। আমরা জানতে পারলাম যে ইতিমধ্যেই কিন্তু মঞ্চ তৈরির কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবং কড়া নিরাপত্তায় কিন্তু পুরো মুড়ে ফেলা হয়েছে জলপাইগুড়ি জেলা।